ইতিমধ্যে অধিকাংশ মানুষই জেনে গেছে সোনারপুরের হৃদিকা দাস একটা ছোট্ট শিশু, যার বয়স মাত্র 17 মাস। তার হাতে সময় রয়েছে আর মাত্র 2 থেকে 3 মাস। তার কারণ তাকে একটা স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি রোগ আক্রান্ত করেছে। সেই রোগের জন্য একটা জোলজেসমা নামক একটা ভ্যাকসিনেশনের প্রয়োজন, যেটা 1.5 থেকে 2 বছরের মধ্যে দিতে হবে। আর ওর বয়স অলরেডি এখন 17 মাস কন্টিনিউ চলছে। তো সেই কারণে আমরা চেষ্টায় আছি যে এইভাবে পথে নেমে যদি কিছুটা ক্রাউড ফান্ডিং ওর মায়ের হাতে তুলে দেওয়া যায়, সেই সন্তানটিকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া যায়, সেরকম ব্যবস্থা নিচ্ছি। কারণ আমরা সকলেই কারোর মা, কারোর সন্তান। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আর কিছুদিন পরেই কিন্তু আমাদের একটা মহোৎসব আসছে, যার নাম দুর্গাপুজো। আমরা কিন্তু সেই মায়ের আশাতেই বসে থাকি। আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা যেই মাদের প্যান্ডেলে যে মাকে দর্শন করতে যাব, ওরমই কিন্তু আরেক মা তার মেয়েকে কোলে নিয়ে, তার সন্তানকে কোলে নিয়ে অপেক্ষা করছে যেন আমরা প্রত্যেকে যার যেমন সামর্থ্য সেই অঙ্কের অ্যামাউন্ট দিয়ে মেয়েটিকে সাহায্য করে তার কোলে ফিরিয়ে দিই। কারণ আমাদেরকেও এটা বুঝতে হবে, সেটা যেরকম একটা মাকে আমরা প্রার্থনা করছি, আশীর্বাদ চাইছি, তেমনি আরেক মাও কিন্তু আমাদের কাছে তার মেয়ের জীবন ভিক্ষা চাইছে। আমাদেরকে দুটো মায়েরই মন রক্ষা করতে হবে, কারণ ওই মা তখনই খুশি যখন এই মা তার সন্তান ফিরে পাবে। আপনার কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে। এবং ঋত্বিকা ছোট? ঋত্বিকা ওর থেকে অনেকটাই ছোট। ঋত্বিকা একদমই ছোট, বয়স মাত্র 17 মাস। আমার ছেলে 3.5 বছর হচ্ছে। দেশ, রাজ্য এবং জেলাবাসীর কাছে আপনার কি বার্তা থাকবে? আমার একটাই বার্তা রয়েছে পুরো দেশবাসীর কাছে। কারণ আমরা দেখেছি এর আগে অস্মিকা দাস বলেও আরেকটা বাচ্চা ছিল, যে রিসেন্টলি জুলাই মাসে ভ্যাকসিনেশন পেল। তাকেও কিন্তু শুধুমাত্র আমরা এটা কখনোই ভাবতে পারি না যে আমার শহর না হলে আমি কেনই বা সাহায্য করব। কারণ একটা কথা বুঝতে হবে, আমার সন্তানের যদি কোটি টাকা মূল্যের কোনো অসুখ ধরে যায়, তখন আমার শহর শুধুমাত্র কিন্তু আমাকে 2 কোটি 3 কোটিও সাহায্য করতে পারবে না। আজকে ঋতিকার যে 1.5 কোটি টাকার কাছাকাছি মূল্যটা উঠেছে, সেটা কিন্তু শুধুমাত্র তাদের সোনারপুর বা কলকাতাবাসী নয়, অল ওভার ওয়েস্ট বেঙ্গল সাহায্য করার পরই উঠেছে। তাই আমাদের এটা কখনোই ভাবলে হবে না যে সে আমার পার্শ্ববর্তী মেয়ে কিনা বা সে আমার পার্শ্ববর্তী কোনো সন্তান কিনা, কারণ শিশু সবাই সমান। আমরা এটা সর্বদা জেনে এসেছি। আমার সন্তান আমার কাছে যতটা, ওই মায়ের সন্তানও আমার কাছে ঠিক ততটাই। তাই আমার প্রত্যেকটা মায়ের কাছে, প্রত্যেকটা বাবার কাছে এটাই আর্জি যে আপনারা একটু নিজের সন্তানের মুখের দিকে চেয়ে ভাববেন যে ওটাও একটা সন্তান, তাহলে দেখবেন আপনাদের সাহায্য করতে অনেকটা সুবিধে হবে। ঋত্বিকার জন্য এই খবর দেখার পর অনেকে টাকা দিতে চাইবে, সেটা কিভাবে আপনাদের কাছে দেবে? আমাদের আরেকটা ছোট বিষয় তুলে ধরি। আমাদের একটা খুব একটা ছোটোখাটো আবদারই বলতে পারেন। সেটা আমি যেহেতু রায়গঞ্জবাসীকে রিপ্রেজেন্ট করছি, তাই আমি রায়গঞ্জবাসীর ক্ষেত্রেই কথাটা বলতে পারি। আমাদের রায়গঞ্জে অনেক ক্লাব রয়েছে যারা অনেক বড় বড় পুজো প্যান্ডেল করে, খুব নামি বিখ্যাত পুজো প্যান্ডেল করে। কারণ আমাদের রায়গঞ্জ কিন্তু মানুষকে সাহায্য করার জন্য প্রতিটা মুহূর্তে মুখিয়ে থাকে। তো আমি চাইবো সেই ক্লাব কমিটিগুলো যদি একটু বাচ্চাটিকে কিছুটা, আমরা চাইছি না যে হিউজ অ্যামাউন্ট, তাদের সাধ্য মতো যদি কিছুটা অ্যামাউন্ট তুলে ধরতে চায়, আমরা কিন্তু সেটাও চেষ্টা করব যাতে আমরা প্রেস, মিডিয়া সেগুলোর মাধ্যমে ব্যাপারটিকে তুলে ধরি, আর হৃদিকার মা বাবা তাদের কাছেও তুলে ধরি। সেই ব্যবস্থাও আমরা অবশ্যই চেষ্টা করব। কারণ আমরা চাইব বাচ্চাটি যেন প্রকারে সুস্থ হোক, যেন প্রকারে বাচ্চাটিকে যারা সুস্থ করছে তারা সমাজের সামনে আসুক। টাকাটা আরেকটা বিষয়, সেটা হচ্ছে ক্যাশ অ্যামাউন্ট যদি কেউ দিতে চায়, তাহলে অবভিয়াসলি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। আমাদের কাছে জীবন ভাণ্ডার বলে একটা ফান্ড থাকবে, ঠিক আছে, এই যে এরম আরও ফান্ড থাকবে। তো সেই ফান্ডতে তারা এসে ক্যাশ ডোনেট করতে পারে। তারা চাইলে পরে কিউআর কোডের মাধ্যমেও কিন্তু ক্যাশ ডোনেট করতে পারে, কারণ ডোনেশন লিঙ্ক কিন্তু অলরেডি হৃদিকার মায়ের প্রোফাইলে রয়েছে। তার সাথেও আমাদের সাথেই এখন অনেকগুলো দেখবেন কিউআর কোড কিন্তু আমরা অলরেডি ক্যারি করছি, সেগুলোতেও পেমেন্ট করতে পারেন। আদারওয়াইজ হৈমন্তী দাস নামে তার মায়ের অ্যাকাউন্ট, সেটাও চাইলে পরে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে, আমার নাম্বার 9641063669, বিপাশা দাস। আমাকে চাইলে পরে হোয়াটসঅ্যাপ করলে পরে আমি ডোনেশন লিঙ্ক, ইভেন টু সে তারা যদি ডিটেলস জানতে চায় আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো, তারপরেই তারা সাহায্য করবে, কোনো রকমের অসুবিধা নেই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রায়গঞ্জ অশোকপল্লী। আপনার বাড়ি কোথায়? বাড়ি কলকাতা সোনারপুর। আপনাদের এই মাধ্যম দিয়ে টাকা দিতে চাই, সেটা কিভাবে দেবে?
সেটা অবশ্যই এখানেও একটা কিউআর কোড দেওয়া আছে। তাকে সুস্থ করা সম্ভব হবে? অবশ্যই দেখুন, বিন্দু বিন্দুতেই কিন্তু একটা সিন্ধু তৈরি হয়। তো যদি প্রত্যেকটা জেলা থেকে আমাদেরকে দেখে আরও দুটো জেলা বা দুটো শহর থেকে এইভাবে বেরোয়, এইভাবে বেরিয়ে বেরিয়ে ওদের কাছে টাকাগুলো পৌঁছে দেয়, যেটুকু অর্থের প্রয়োজন আমাদের সামর্থ্য অনুযায়ী যদি আমরা পৌঁছে দিতে পারি, তবে নিশ্চয়ই আমরা একটা সিন্ধু হৃদিকাকে উপহার দিতে পারবো এবং সেই সাথে একটা নতুন ভোর ওকে উপহার দিতে পারবো, যেটা ও খুব ছোট, ও এখনও আমাদের জগৎটাকে দেখেনি, চেনেনি। ওর ভীষণভাবে দরকার, আমাদের আগামী সমাজের জন্য ওকে দরকার। একটা শিশু আমাদের কাছে অনেক কিছু, তাই জন্য আমরা চাই 2 বছরের মধ্যে ভ্যাকসিনেশনটা কমপ্লিট হতে হবে, কিন্তু 1.5 বছরের মধ্যে ভ্যাকসিনেশন স্টার্ট করতে হবে। কিন্তু ওর যে ফান্ড উঠেছে সেটা খুবই নগণ্য, 9 কোটি টাকার কাছে সেটা খুবই নগণ্য। তাই আমরা সবাই মিলে, রায়গঞ্জের কিছুজন মিলে আমরা উদ্যোগ নিয়েছি, যদি এইভাবে পথে পথে ঘুরে মানুষের সাহায্য পেয়ে যদি আমরা কিছু অর্থ তুলে দিতে পারি হৃদিকার হাতে বা হৃদিকার পরিবারের হাতে। কারণ আমরা চাই, অস্মিকা এর আগে আরেকটা বাচ্চা, সেটাও হয়তো আপনারা জানবেন, অস্মিকাও সেম রোগে আক্রান্ত হয়েছিল এবং অস্মিকাকেও আমরা এভাবে, শুধু আমরা নয়, দেশের বাইরেরও বহু মানুষ অস্মিকার জন্য ফান্ডিং করে অস্মিকাকে সুস্থ করেছে। এবং আমরা চাচ্ছি একইভাবে হৃদিকাও সুস্থ হোক এবং হৃদিকার পরে আরও অনেক বাচ্চা রয়েছে, হৃদিকা সুস্থ হওয়ার পরে আমরা সেইভাবেই উদ্যোগ নিব। আর আমার আরেকটা পার্সোনালি আমার ব্যক্তিগত একটা অনুরোধ রয়েছে, যেহেতু আর কিছুদিন পরই আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তো দুর্গাপুজো মানে আমাদের শুধু বাঙালি বলা ভুল হবে, প্রত্যেক মানুষের কাছে একটা আলাদা আনন্দ। তো সেক্ষেত্রে আমি রায়গঞ্জে যেহেতু থাকি, তাই আমি হয়তো রায়গঞ্জের কাছেই আমার অনুরোধটা করা ঠিক হবে, যে রায়গঞ্জে যে ক্লাবগুলি বড় বড় পুজো করছে, সেখান থেকে যদি অন্তত সবাই মিলে 5,000 করেও হৃদিকার পরিবারের হাতে তুলে দেয়, তাহলে হয়তো সেটা ওর পরিবারের জন্য অনেক, কারণ ওর পরিবারের জন্য এখন 1 টাকাও অনেকটা টাকা। তাই যদি ক্লাবগুলোকে অনুরোধ করছি যে একটু আড়ম্বর কম করে, কারণ মা তো কখনো আড়ম্বর চান না, এতে হয়তো মা বেশি খুশি হবে যদি একটা শিশুর প্রাণকে আমরা বাঁচিয়ে রাখতে পারি। তাই জন্য আমরা চাইছি যে প্রত্যেকটা ক্লাব থেকে যদি 5,000 টাকা করে হলেও প্রত্যেকে একসাথে হয়ে ওর পরিবারের হাতে কিছু টাকা পৌঁছে দিতে পারি। ওর ভ্যাকসিনেশনের সময়টা এখন বড্ড কমে আসছে, আর 1টা মাস, কারণ 1 মাসের মধ্যে শুরু না করলে ওর লাইফ রিস্কের একটা চান্স রয়েছে। তাই আমরা এইভাবে নামছি এবং আমরা অনুরোধ করব, আমরা আগামীতেও এইভাবে পথে বেরোবো। যদি আমাদের সাথে কেউ থাকতে চায়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে। ঋত্বিকা, যেটা হচ্ছে ইম্প্যাক্ট গুরুর কিউআর কোড, বা পার্সোনালি যদি কেউ আমাদেরকে দিতে চায়, আমাকে বা ওকে, আমার গুগল পে নাম্বারটা আমি বলে দিচ্ছি, 7477867313, ওটাও বলে দিই। আমাদের দুজনকেও দিতে পারে, বা কেউ যদি ডিরেক্টলি ওকে দিতে চায়, সেই জন্য এই স্ক্যানারটা আমরা দিয়ে রেখেছি, সেখানেও দিতে পারে। এবং আমরা আজকে রাস্তায় এইভাবে খুঁটি নিয়ে বেরিয়েছি, যে যার সামর্থ্য মতো 10 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারবে তুলে দিক, সেটাই এখন ওর কাছে অনেক, ওর কাছে আশীর্বাদ। সুস্মিতা দাস।